সোনু একটা বড় শহরে নতুন এসেছিল আর কাজ খুঁজছিল। অনেক কষ্টে সে একটা কসাইয়ের দোকানে চাকরি পায়। মালিক, আমায় তোমার জন্যে কি করতে হবে? বেশ, গ্রাহকদের একটু মেপে ঝুপে জিনিস দিতে হবে। ঠিক আছে মালিক। কসাই চুপচাপ থাকতো আর বেশি কথা বলা পছন্দ করতো না। সোনু বেশ হাসিমুখ ছিল, তাই গ্রাহকরা তার সাথে খুশি থাকতো। কয়েক মাস পেরিয়ে যায় আর সোনু হাসি খুশি নিজের কাজ করতে থাকে। মিন্টু নামের একটা গ্রাহকের সাথে সোনুর ভালো বন্ধুত্ব হয়ে যায়। মিন্টু সবসময় গুন্ডামিতে থাকতো আর সে সবসময় সোনুকে উল্টোপাল্টা পরামর্শ দিতে থাকতো। আরে সোনু, তুই কতদিন এর জন্যে কাজ করবি? হ্যাঁ, আরে আমি তো বলি যে লোকেরা তো তোকে দেখে অনেকই খুশি হয়। তুই একটা কাজ কর বলছি, ওর দোকানটা দখল কর। আর যদি বেশি চেঁচামেচি করে তাহলে ওর চাকু দিয়ে কেটে দিবি ওকে। আরে মিন্টু, তুই কি পাগল হয়ে গেছিস? হ্যাঁ, তুই ভালো করে শোন, আমি এরকম কিচ্ছুটি করব না, বুঝলি? আর আমি এসব কেনই করব? কাজ তো ঠিকই চলছে, তাই আমি বাজে কাজগুলো করি না। তাহলে ঠিক আছে, করতে থাক সারা জীবন এর গোলামি। মিন্টু ফিরে ওখান থেকে চলে যায় আর সোনু আবার নিজের কাজে ব্যস্ত হয়ে যায়। একদিন কসাই অনেক রেগে দোকানে আসে। কিরে সোনুর বেটা, এসব আমি কি শুনছি? কি হয়েছে মালিক? আমি আবার কি করে ফেললাম? এত নাটক করিস না, হিসেবে অনেক গন্ডগোল আছে। তুই আমার হিসেবের খাতাটা নিয়ে গন্ডগোল করেছিস আর কম টাকা লিখেছিস। আমি এরকম গদ্দারদের পছন্দ করি না। নিজের দোকানে যা যা যা, চুপচাপ বেরিয়ে যা। না না মালিক, আমি কিছুই করিনি, বিশ্বাস করো। আর আমি তো পড়াশুনোও জানি না, তাহলে হিসাব আর এসব আমি কী বা জানবো? আমার কথা বিশ্বাস করো, আমি কোনো ভুল করিনি। কসাই তার কোনো কথা শোনে না আর তাকে দোকান থেকে বার করে দেয়। নিজের এইভাবে অপমান দেখে সোনুর ভেতরে প্রতিশোধের আগুন জ্বলে ওঠে। ও ছুটে মিন্টুর কাছে গিয়ে তাকে সব ঘটনাটা বলে। এ আবার তুই কি বলছিস বন্ধু? তুই ওই লোকটার জন্যে কত সৎভাবে কাজ করতিস, আর এখন লোকটা তোকে বার করে দিল? ছি 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 ছি। মিন্টু, তুই ঠিক বলেছিলিস। আমায় অনেক আগেই লোকটাকে মেরে ফেলা উচিত ছিল রে। এত সৎভাবে কাজ করে আমি কি পেলাম? লাত! দেখ তুই, আমি ছাড়বো না। এই যে অপমানটা করেছে, এমন প্রতিশোধ নেব না, ওর আত্মাটাও কেঁপে উঠবে। এই তো আমার চাঁদু গর্জে উঠেছে। চিন্তা নেই বন্ধু, তোকে সব প্ল্যান আমি বুঝিয়ে দেব। সোনু মিন্টুর কথায় চলে আসে আর নিজের অপমানের কারণে ও প্রতিশোধে অন্ধ হয়ে যায়। দুজনে মিলে রাতে কসাইয়ের দোকানে যায়। কিরে, তোকে তো বের করে দিয়েছিলাম, আবার আমার দোকানে কেন এলি তুই? হ্যাঁ, তোর কি মন ভরেনি? একবার মার খেয়ে না আবার মার খেতে চাস? চুপচাপ এখান থেকে চলে যা, বুঝতে পারলি? দেখ সোনু, ও কিন্তু আবার তোকে অপমান করছে। হ্যাঁ দেখ, যা ওকে গিয়ে এবার মেরেই ফেল। কি? না না, থামো! রেগে সোনু এগিয়ে গিয়ে কসাইয়ের উপর হামলা করে দেয়। কসাই ওখানেই মারা যায়। সাব্বাস আমার চাঁদু, সাব্বাস। মিন্টু, এই মিন্টু, আমরা কি করলাম? এ তো মরে গেল। আমরা কি করে ফেললাম? আমরা? আরে আমরা নয় রে, তুই মেরেছিস ওকে, শুধু তুই। এ তুই কি কথা বলছিস রে মিন্টু? তুই তো বলেছিলিস এই লোকটাকে মেরে ফেল আর সব দখল কর। এবার এবার তুই আমার সাথ দিবি না রে ভাই? মিন্টু, তুই আমার ভাই না? হ্যাঁ, আমি যদি তোকে বলি কুয়োতে ঝাঁপ দিয়ে দে, তুই কি কুয়োতে ঝাঁপ দিয়ে দিবি? ও, তাহলে তুই আমার সাথে প্রতারণা করলি? না রে আমার চাঁদুরাম, আমি তো অনেক বছরের নিজের একটা স্বপ্নটা পূরণ করলাম। এই লোকটার দোকানটাকে দখল করার যে স্বপ্ন অনেক বছর ধরে আমি দেখছিলাম, কিন্তু কিভাবে করতাম সেটা বুঝতেই পারছিলাম না। তারপর তুই এলি আর দেখলাম ভালোই কাজ করছিস, তাই একটু বন্ধুত্ব বাড়ালাম আর তোকে আমি ইন্ধন দিলাম যে আমার কাজটা হয়ে যাক। আর দেখ, আজ আমার এই স্বপ্নটা পূরণ হলো। আর শুধু এটুকুও নয়, ওই লোকটার দোকানের হিসেবের খাতায় ওতে গন্ডগোলটা আমি পাকিয়েছিলাম।
হে ভগবান, আমি আমি কত বড় একটা পাপ করে ফেললাম। আমি এখন কোথায় যাব? আরে না না, তুই কোথাও যাবি না, তুই এখানেই থাকবি আর সেটাই করে যাবি যেটা সবসময় করে আসছিস। আমার দোকানে চাকরি। চল চল, এই সব টাকের কোথাও রেখে দেয় আর তারপরে কাঁদিস, কারণ এরপর থেকে তো তোকে কাঁদতেই হবে। মিন্টু জোর করে আর দুজনে কসাইয়ের লাশকে নিয়ে নদীর ধারে চলে যায়। এই শোন রে, চুপচাপ একে নদীতে ভাসিয়ে দে, বুঝলি? আর আমি এখন দোকানে যাই, সব কিছু পরিষ্কার করি, বুঝতে পারলি? এতটা বলে মিন্টু ওখান থেকে চলে যায়, কিন্তু সোনু কসাইয়ের লাশের পাশে দাঁড়িয়ে জোরে কাঁদতে লাগে। আমায় ক্ষমা করে দাও মালিক, আমি অনেক বড় ভুল করে দিয়েছি। আমি এই মিন্টুর কথাটা কেনই বা শুনতে গেলাম? কসাইয়ের লাশ একটা ভূতে পরিণত হয়। মালিক, মালিক তুমি ভূত হয়ে গেছো? হ্যাঁ, আমাকে কিছু করো না, আমার কোনো ভুল নেই, আমাকে তুমি ছেড়ে দাও, আমাকে তুমি এইবারে ক্ষমা করে দাও। আমি জানি এতে তোর কোনো ভুল নেই, বুঝলি? আমি জানি মিন্টু কি কি করেছে, আমি তো প্রতিশোধ নেবই। তুই কি এতে আমার সাহায্য করবি? হ্যাঁ মালিক, নিশ্চয়ই, নিজের পাপের প্রায়শ্চিত্ত করার জন্যে আমি তোমার সাহায্য নিশ্চয়ই করব। হয়তো তারপর আমাকে ওপরওয়ালা ক্ষমাটা করে দেবে। তাহলে ঠিক আছে, আমার সাহায্যটা কর। তার আগে আমায় তোর শরীরে ঢুকতে হবে, বুঝতে পেরেছিস? তবেই গিয়ে কিছু করতে পারবো, আর না হলে আমি কোনো প্রতিশোধ নিতে পারবো না। সোনু কসাইয়ের কথা মেনে নেয় আর দুজনে একসাথে দোকানের দিকে চলে যায়। এই মিন্টুর বেটা বাড়ি ফিরে গেছে, আমাদের কাল সকালের অপেক্ষা করতে হবে। তুই এর কাছে কাজ কর, ব্যাস, কালকে সময় মতন এসে যাস। ঠিক আছে মালিক। পরের দিন রোজকারের মতো সোনু দোকানে চলে আসে। মিন্টু মালিকের মতো বসে থাকে। সে তাকে বলে, কিরে বেটা, এসে গেলি তুই? চল তাড়াতাড়ি গিয়ে সব বাসনগুলো পরিষ্কার কর, গ্রাহক এক্ষুনি চলে আসবে। তখনই কসাইয়ের আত্মা সোনুর ভেতরে চলে যায়। আমি বাসনগুলো মাজবো? যদি আমি বাসনগুলোকে মাজি, তাহলে শালা তুই কি করবি? আরে চাঁদু, তোর এত সাহস? মালিকের সাথে তুই তুই তুকারি করে আবার তর্ক করবি? হ্যাঁ, মিন্টু সোনুকে মারার জন্য হাত তোলে। তখনই ওখানে একটা গ্রাহক আসে। আজকে তো বেঁচে গেলি তুই, কিন্তু বেশিক্ষণ তুই বাঁচতে পারবি না। এ যাক, তারপরে আমি তোকে দেখাচ্ছি। সোনু যার শরীরে কসাইয়ের আত্মা ছিল, সে একদম কসাইয়ের মতোই কাজ করছিল। চাকু ধরার স্টাইল, ওটা ঘোরানোর স্টাইল সব কসাইয়ের মতো ছিল। এইসব দেখে মিন্টু অবাক হয়ে যায়। আরে বাস, এ তো ওই লোকটার মতনই কাজ করে যাচ্ছে রে ভাই। আরে আমিও না, এত সময় ধরে কাজ করছে, শিখেই গিয়ে থাকবে কাজটা। আমিও না কি কি যা তা ভাবতে থাকি। আরে বাস, আজ তো আমি অনেক মাল কামিয়েছি। এখন না দোকান বসানোর টেনশন, আর না চাকর খোঁজার টেনশন। পুরো বসে বসে মাল দুগ্গা হব আমি। হ্যাঁ, তুই তো এটা একদম সঠিক বললি রে ভাই। দোকান দখল করে অনেক লাভ করছিস তুই। ওহো, তুই আবার ফিরে এলি? হ্যাঁ, তুই এবার থাম, তোকে তোর মালিকের কাছে আমি পৌঁছে দেব। যখন মালিকই নেই, তখন কর্মচারী বেঁচে কি করবে? সোনুর চোখ লাল হয়ে যায় আর তার শরীর এত গরম হয়ে গিয়েছিল যে মিন্টু যেই তাকে স্পর্শ করে তার হাত জ্বলে যায়। এ কি রে, এত পরিবর্তন? হ্যাঁ, এ তো 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 আগুনের মতন এরকম জ্বলে যাচ্ছিস রে ভাই। তোর মধ্যে কোনো ভূত টুত ঢুকেছে না কি রে? হ্যাঁ, এই 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 সরে যা, সরে যা আমার সামনে থেকে। সোনু মিন্টুর গলা ধরে নেয় আর তার নিঃশ্বাস বন্ধ হতে লাগে। তুই আমার দোকান, সুখ, সব কিছু কেড়ে নিলি না? দাঁড়া, তোকে এমন শাস্তি দেব যে তোর আত্মাটাও আমার আত্মার মতন কেঁপে উঠবে। এতটা বলে কসাই নিজের আসল রূপে চলে আসে। আরে না 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 না, আমি তোকে মারিনি রে ভাই। এই এই সোনু তোকে মেরেছিল।
কিন্তু তুই তো আমাকে উস্কেছিলিস, তাই না? তাই জন্যেই তো আজকে এই অবস্থা। এখন নিজের কর্মের ফলটা ভোগ কর। কসাই মিন্টুকে দূরে ফেলে দেয় আর নিজে সোনুর সাথে দোকানের বাইরে চলে আসে। তারপর সোনু দোকানে আগুন ধরিয়ে দেয় আর মিন্টু ভেতর থেকে চিৎকার করে। আরে না, বাইরে বের করো আমাকে, আরে কেউ বাঁচাও। তুই আমার দোকান আমার কাছ থেকে কেড়ে নিলি, আমি তোরও এটা হতে দেব না। তোর গল্পটা তোর দোকানের সাথে এখানেই শেষ হবে। তোর এত লোভ ছিল যে তুই আমাকে শেষ করে দিলি, মেরে ফেললি আমাকে। এখন তুই এই দোকানের সাথেও জ্বলে পুড়ে ছাই হয়ে যাবি। দোকানটা পুড়ে যাওয়ার সাথেই কসাইয়ের আত্মা মুক্তি পেয়ে যায় আর মিন্টুও পুড়ে ছাই হয়ে যায়। তারপর সোনু ওই জায়গাটাকে ছেড়ে চিরকালের জন্য অন্য কোনো জায়গায় চলে যায়।